গবেষণা এটাও বলছে যে একটা সাধারণ পেন কিলার, ওই 50 পয়সা বা 1 টাকা দামের পেন কিলারও কিন্তু আপনার স্ট্রোকের অনেক গুণ ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে। আপনার পেন কিলার দেখবেন হয়তো একটা সাধারণ মানুষ একটা পেন কিলার খেলেও আর তার স্ট্রোক হয়ে গেল, তিনি ভাবতে পারবেন না। এমন হচ্ছে যে আপনি পেন কিলার খাচ্ছেন, আপনি একবার নিজের ক্রিয়েটিনিনটা চেক করুন, কিডনিটা কেমন আছে, এলএফটি করে দেখুন লিভারটা কেমন আছে। আপনি আপনার প্যানক্রিয়াসের হেলথটা জানার জন্য আপনার লাইপেজ অ্যামাইলেজের লেভেলটা দেখুন কেমন আছেন। আপনি তো ব্যথা যন্ত্রণার জন্য পেন কিলার মাঝে মধ্যে খান, তাই তো? দেখুন তো বিকেলের দিকে পেটটা ভার হচ্ছে কিনা, গ্যাস হচ্ছে কিনা। কিংবা লক্ষ্য করে দেখুন তো যে আপনার মুখটা টক লাগে কিনা, উপর পেটের মাঝখানটার এই জায়গাটা জ্বালা ব্যথা কিছু অনুভব করছেন কিনা। আপনি জেনে রাখবেন, পৃথিবীতে ওষুধ হচ্ছে অমৃত, আর এই ওষুধও কিন্তু হচ্ছে সবচেয়ে বড় বিষ। যদি সেটা আপনি নিজের ইচ্ছে অনুযায়ী আপনার ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে নিজের ইচ্ছে মতো খান। সেলফ মেডিকেশনের মতো বড় ক্রাইম কিছু নেই। আমরা এত জায়গায় এত চ্যারিটেবল ক্লিনিক করি, আমরা আমাদের জায়গায় প্রফেশনাল ক্লিনিক করি। আমরা কিন্তু একটা জায়গা সব সময় বলি আপনাদেরকে যে মনে রাখুন, আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে মানে কিন্তু আপনার শরীরের মধ্যে কোথাও কোনো অসুখ বাসা বাঁধছে। আর আজকে পৃথিবীতে সবাই কিন্তু দেখুন ঘুরে ফিরে আসছে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার দিকেই। আর এটা পশ্চিমবাংলা, এখানে মানুষ আয়ুর্বেদ চিকিৎসা বলতে শুধুমাত্র কিন্তু পরম্পরা আয়ুর্বেদকে বোঝেন। যারা আমার ক্লিনিকে এসেছেন তারা দেখেছেন অবনী ঠাকুরের নিজের হাতে লেখা চিঠি আমার ক্লিনিকে টাঙানো আছে, যা আমার পিতামহর উদ্দেশ্যে উনি লিখেছিলেন। গগনেন্দ্রনাথ ঠাকুরের যখন পক্ষপাত হয়েছিল, প্যারালিসিস হয়েছিল, আমার বাবা তখন খুব ছোট, আমার পিতামহ তাকে চিকিৎসা করে সুস্থ করেছিলেন। এবং অত বড় শিল্পী তিনি নিজে আমাদের বাড়িতে এসেছেন এবং তিনি নিজের হাতে চিঠি লিখে দিয়ে গেছেন। এটা খুব বড় প্রাপ্তি যে আমাদের পূর্বপুরুষরা এত মনীষীদের চিকিৎসা করেছেন। আর সেই পরিবারে আমি জন্মগ্রহণ করতে পেরেছি এবং আমার পিতৃদেবের কাছ থেকে আমি যে আয়ুর্বেদ শিখতে পেরেছি, এটার জন্য আমি নিজেকে সবসময় ধন্য মনে করি।